নমস্কার, মৌমিতাস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। সামনেই সরস্বতী পুজো, আর সরস্বতী পুজোতে বাঙালিরা বেশিরভাগই আমিষ খান না এবং অনেকে আছেন ভাতও খান না। তাদের জন্য আমি এই নিরামিষ থালিটাই নিয়ে চলে এসেছি। থালিতে কি কি আছে সেটা আমি রান্না দেখাতে দেখাতে বলে দেব এবং তার উপকরণগুলো আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। উপকরণ এবং পদ্ধতি জানা থাকলে রান্না করতে কিন্তু একদম বেশি সময় লাগে না। তো চলুন দেখে নিই আমি কেমনভাবে এই রান্নাগুলো খুব সহজ পদ্ধতিতে করে দেখাচ্ছি। রান্না খুব সহজ পদ্ধতিতে করে নেওয়ার প্রথম টিপসই হলো সমস্ত রকম মশলাগুলো আগে তৈরি করে নেওয়া। তার জন্য আমি 15টি কাজু এবং 1 চামচ মগজ দ্বারা বেটে রাখছি, আর আমি কিছুটা টমেটো বেটে নিচ্ছি। এবার আমি 250 গ্রাম মটরশুঁটি, তার মধ্যে 2টো কাঁচা লঙ্কা এবং 2 ইঞ্চি আদা দিয়ে ভালো করে বেটে নিচ্ছি। প্রথমে আমি একটু শুকনো করে বেটে নেব, তারপর একটু জল দিয়ে এর একটা মিহি পেস্ট বানিয়ে নেব। অবশ্যই মিহি বানাতে হবে, তবে চেষ্টা করবেন খুব বেশি জল না দেওয়ার। অন্যদিকে আমি 300 গ্রাম ছোলার ডাল সেদ্ধ করে রেখেছি, আর কাজু বাদাম, কিশমিশ এবং টমেটো পিউরি নিয়ে নিয়েছি। এবার আমি একটা কড়াইয়ে 2 চামচ পরিমাণ সর্ষের তেল গরম করতে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি হিং ফোড়ন দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে বেটে রাখা মটরশুঁটিটা দিয়ে দিচ্ছি। মটরশুঁটিটা দিয়ে তার উপর আমি একটু লবণ ছড়িয়ে দিচ্ছি, আর একটু চিনিও দিয়ে দিচ্ছি। এটা আমি মটরশুঁটির পুর তৈরি করে নিচ্ছি। মটরশুঁটির পুরটা তৈরি করে আমি পুরটা ঠান্ডা হতে রেখে দেব, আর সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। এবার ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। বেশ 4 থেকে 5 মিনিট ধরে হাই ফ্লেমে নাড়াচাড়া করে নিতে হবে, যতক্ষণ না এরকম ভাবে শুকিয়ে যাচ্ছে। এটা ঠান্ডা হোক, ততক্ষণ চলে যাচ্ছি অন্য রান্নাতে। এবার আমি আর 2 চামচ সর্ষের তেল কড়াইতে দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি তার মধ্যে একটু হলুদ দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আমি এখন ছানার তরকারি রান্না করছি, তার জন্য দেখুন আমি আলুগুলো এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার আলুগুলো যাতে ভালোভাবে ভাজা হয়ে যায় তার জন্য একটু লবণ দিয়ে দিলাম। লবণটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুসারে দিয়ে দেবেন। এবার আলুগুলো তুলে রেখে আমি ওই তেলেই গোটা গরম মশলা অর্থাৎ এলাচ, লবঙ্গ এবং দারচিনি একটু করে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নে খুব সুন্দর গন্ধ বেরোলে এবার আমি টমেটো পিউরিটা দিয়ে দিচ্ছি। টমেটো পিউরিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে। মশলাটা একটু বেশিক্ষণ ধরে কষালে রান্নার স্বাদটা অনেকটা ভালো হয়। দেখুন টমেটোটা কষাতে কষাতে এরকম তেল বেরিয়ে এসেছে, এইভাবে হলে বুঝবেন টমেটোটা কষানো হয়ে গেছে। এবার আমি এর উপর সামান্য একটু হলুদ এবং 1/2 চামচ আদা এবং লঙ্কা বাটা দিয়ে দিলাম। আমি এখানে খুব কম পরিমাণ মশলার ব্যবহার করছি। এবার আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার খুবই সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ জিরের গুঁড়ো এবং 1/2 চামচ পরিমাণ ধনের গুঁড়ো। সবকটি উপকরণ দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর এখানে বলে রাখি টমেটোটা অবশ্যই প্রথমে দিতে হবে, কারণ সবকিছুর কুকিং প্রসেস সমান নয়। এবার আমি যে মগজ এবং কাজু বাদামটা বেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি ওই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আবার ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। দেখুন কষাতে কষাতে তেল ছেড়ে এসেছে। আমি এই অবস্থায় আবার একটু লবণ দিয়ে দিলাম, আর যে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুগুলো মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। আলুগুলো কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে উষ্ণ গরম জল দিয়ে দিলাম। রান্নায় অবশ্যই আপনারা গরম জল ব্যবহার করবেন, তাহলে রান্নার স্বাদ বেশি ভালো হবে। ঝোল এবং আলুটা ফুটে উঠলে আমি ভেজে রাখা ছানার টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এখানে বলে রাখি এগুলো আমি বাড়িতে তৈরি করিনি, এগুলো মিষ্টির দোকানে থেকেই কিনে এনেছি। যে কোনো মিষ্টির দোকানেই আপনারা পেয়ে যাবেন। আমি এখানে 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম, কারণ এই তরকারিটা অবশ্যই একটু
মিষ্টি মিষ্টি হলে বেশি ভালো লাগবে। দেখুন ঝোলটা একদম গাঢ় হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিলাম, আর আমি সামান্য পরিমাণে গরম মশলা দিয়ে দিচ্ছি। ঘিটা অপশনাল, আপনারা যদি মনে করেন ঘিটা অ্যাভয়েড করবেন তাহলে সেটাও করতে পারেন। তৈরি আমার ছানার তরকারি। এবার আমি কড়াইয়ে আবার 2 চামচ তেল গরম করে তার মধ্যে আমি জিরে, তেজপাতা এবং শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, আর কিছুটা নারকেল ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি, সেটা আমি ভেজে নিচ্ছি। এগুলো আমি তুলে রাখবো এবং ওই তেলেই গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেব। গরম মশলাটা ফোড়ন হয়ে গেলে তেলের মধ্যে আমি 2 চামচ আদা এবং লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এবার সবকটি উপকরণ ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি, আর 2 চামচ টমেটো পিউরি দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে কষিয়ে দিতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটা আলু আগে থেকে সেদ্ধ করে টুকরো করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার আমি 1/2 চামচ জিরে গুঁড়ো এবং 1/2 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে আবার ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা স্বাস্থ্যের কথা যদি মাথায় রেখে শুকনো লঙ্কার গুঁড়োটা অ্যাভয়েড করেন সেটাও করতে পারেন, এর বদলে কাঁচা লঙ্কারও ব্যবহার করতে পারেন। এবার আমি আগে থেকে সেদ্ধ করে রাখা ছোলার ডালটা দিয়ে দিলাম, দিয়েই আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম। ছোলার ডাল সবসময় একটু মিষ্টি মিষ্টি হলেই বেশি ভালো লাগে। এবার আমি স্বাদ মতো লবণও দিয়ে দিচ্ছি। এবার সবকটি উপকরণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি, আর আমি যে নারকেল ভাজা এবং ফোড়নটা তুলে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। এবার ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি কিছুটা কিশমিশ এবং একটু কাজু বাদাম টুকরো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি উষ্ণ গরম জল দিয়ে দিলাম। দেখুন আমি কিন্তু সবসময় রান্নাতে উষ্ণ গরম জলই ব্যবহার করি। এবার ডালটা 2 মিনিট ধরে ভালো করে ফুটিয়ে নিতে হবে। 2 মিনিট পর আমি গরম মশলা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি। এবার ভালো করে মিশিয়ে নিয়ে ছোলার ডালটা আমি তুলে রেখে দেব। অন্যদিকে আমি ময়দাটা মেখে রেখেছিলাম এবং আধ ঘন্টা রেস্টে রেখে দেওয়ার পর আমি এই ময়দা থেকে ছোট ছোট গোল গোল লেচি কেটে নিচ্ছি। এবার হাতের সাহায্যে ভালো করে আমি গোল করে নিচ্ছি। এবার এই গোলটা থেকে আমি 2 আঙুলের সাহায্যে একটা ছোট বাটি শেপ করে নিচ্ছি, আর যে মটরশুঁটির পুরটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে ভালো করে মুড়িয়ে মুখটা বন্ধ করে দিচ্ছি। দেখুন মুখটা এইভাবে আমি বন্ধ করে আবার ভালো করে গোল করে নিলাম। এরকম ভাবে আমি সমস্ত পুরগুলোই ভরে নিচ্ছি। সমস্ত পুর আমার ভরে নেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলো বেলে ভেজে নেব। দেখুন এইভাবে যদি আপনারা মটরশুঁটির পুর ভরেন এবং মটরশুঁটির কচুরি তৈরি করেন তাহলে প্রত্যেকটি কচুরি সুন্দরভাবে ফুলে উঠবে এবং কখনোই পুর বাইরে বেরোবে না। দেখুন প্রত্যেকটি কচুরি আমার কি সুন্দর ফুলে উঠছে। তো দেখলেন তো বন্ধুরা, কত সহজে কত কম সময়ে সরস্বতী পুজোর কমপ্লিট একটা নিরামিষ থালি তৈরি হয়ে গেল। আমি একটা কচুরি ছিঁড়ে আপনাদের দেখাচ্ছি কত সুন্দর মটরশুঁটির পুরটা সবুজ রয়েছে। এখানে একটা কথা প্রথমে বলা হয়নি যে আমি কিন্তু মটরশুঁটিগুলো সেদ্ধ করে নিইনি, আমি কাঁচা মটরশুঁটি বেটে নিয়েছি। কাঁচা মটরশুঁটি বেটে নিলে মটরশুঁটির পুরের কালারটা খুব সুন্দর থাকে। তো এই সরস্বতী পুজোতে অবশ্যই এইভাবে এই নিরামিষ থালিটা আপনারা তৈরি করুন এবং বাড়ির সবার মন খুশি করে দিন। আমার ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আমি যখনই এরকম নতুন নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে আসি আপনারা তার নোটিফিকেশন পেয়ে যান। ধন্যবাদ।